হয়তো এটা আরো খারাপ হতে পারতো। বাড়িতে থেকে গেলে কি ভালো হতো। এবার সবাই বাইরে বেরিয়ে আসো। আমাকে কথা শোনানো বন্ধ করো আর জিনিসগুলো বার করতে আমাকে হেল্প করো। হ্যাঁ, তুমি যা হুকুম করবে আমি তাই মানতে রাজি আছি। পেয়ে গেছি। আর এটা কার জন্য? এ নাও। দেখে এ নাও। আর এটা কার জন্য? আস্তে আস্তে। তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে এই জিনিসগুলো কিসের জন্য, বিল্লো। খুব সুন্দর এটা। আর এখন তোমরা এবার আমার আবিষ্কারকে নিজের চোখ দিয়ে দেখবে। ও হ্যাঁ, ডাইভিং স্যুট। তুমি এটাই বলেছিলে না তখন? কি বললেন? ডাইভিং স্যুট? তুমি আমাকে এত দূর ফ্যাশন শো দেখানোর জন্য নিয়ে এসেছো? এটা ডাইভিং স্যুট লীলা। এটাকে সমুদ্রের গভীরে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। আমি ভাবছি এটা পরে সমুদ্রের 100 পা নিচে চলে যাই। পুরো গুনে গুনে 100 বানিয়েছে, যেখানে মাছেরাও পর্যন্ত যেতে পারে না সেখানে। খুব ভালো মজা করেছো টিল্লু। চলো বাড়ি ফিরে যাক, যেখানে খাওয়া দাওয়া আমাদের জন্য অপেক্ষা করছে। 1 2 3 1 2 3 1 2 3। যতক্ষণ না আমি এটা করছি আমি যাব না। এই জায়গাটা অভিশপ্ত। এখানে প্রাণীরা 100 বছর ধরে আছে। তুমিই সেই লোক যে কিনা এদের প্রথম মুখোমুখি করতে চলেছো। তুমি আসলে ভাবছো নাকি? ঠিক আছে, ডাইভিং স্যুটটাকে পরে নাও। তুমি জলের নিচে নিঃশ্বাস কিভাবে এই নেবে? স্পেশাল স্যুটটার জন্য আমার জলের নিচে কোনো রকমের কোনো অসুবিধাই হবে না। ওই যে টিউবটা তুমি দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে বিল্লু পাম্প করবে আর আমি এর সাহায্যে নিঃশ্বাস নিতে পারবো। তুমি তৈরি বিল্লু? যদি আমি ওই রাক্ষসটাকে পাই তাহলে আমি তোমার হয়ে হ্যালো বলবো। মনে হচ্ছে কোনো জন্তু এই গাছের আড়ালে আছে। অল্পের জোরে বেঁচে গেলাম আমি। ওখানে শুধু পায়রাই তো ছিল। টিল্লু তো জলের অনেক গভীরে চলে যাচ্ছে, আর আইল্যান্ড তো পুকুরের একেবারে মাঝামাঝি রয়েছে। ও একটু অদ্ভুত, কিন্তু আমি আশা করছি ওর যেন কোনো বিপদ না হয়। তুমি আমাকে কেন এইভাবে দেখছো? বাবলস গুলো তো অদৃশ্য হয়ে যাচ্ছে। দেখো, বাবলস গুলো আবার দেখা যাচ্ছে। আমি পাম্প করতে করতে হাঁপিয়ে গেছি। আশা করছি অন্ততপক্ষে ও ড্রাগনটাকে পেয়ে গেছে।